রমিজ আলী একজন অদ্ভুত শিকারী। সে গ্রামের এক প্রান্তে একা একটা কুঁড়েঘরে থাকে। তার চোখে সবসময় জ্বলজ্বল করে এক ধরনের রহস্যময়ী আলো, আর হাতে থাকে একটা পুরনো বন্দুক, যেটা তার দাদার আমলের। গ্রামের মানুষ তাকে একটু ভয় পায়, একটু শ্রদ্ধা করে, কারণ রমিজ আলী শুধু শিকারী নয়, সে নাকি বনে গিয়ে বাঘ, ভালুকের সঙ্গেও লড়েছে, যদিও কেউ কখনো প্রমাণ পায়নি। একদিন ভোরবেলা রমিজ আলী ঘুম থেকে উঠে তার সাধের বন্দুকটা কাঁধে নিয়ে বের হলো। সে জানতো আজ বনে একটা নতুন হরিণ এসেছে। লোকমুখে শুনেছে, চোখে একবার পড়লেই প্রেমে পড়ে যেতে হবে, এমনই সুন্দর। বনের মাঝে হাঁটতে হাঁটতে সে বিভিন্ন পশুর ডাক শুনতে লাগলো, ঘু ঘু, টিয়া, হাতি, ভালুক। কিন্তু সে কারো দিকে নজর দিল না। তার চোখ শুধু সেই স্বপ্নের হরিণ এর খোঁজে। হঠাৎ একটা ঝোপ নড়ল। রমিজ আলী বন্দুক তাক করল। তুই কে? গর্জে উঠল সে। একটা ছোট খরগোশ লাফিয়ে বেরিয়ে গেল। রমিজ হেসে ফেলল, আজ আর খরগোশ নয়, আজ আমি রাজকীয় কিছু চাই। চলতে চলতে হঠাৎ সে পৌঁছে গেল এক বিরাট ফাঁকা ময়দানে। সেখানে দূর থেকে দেখতে পেল হরিণটা দাঁড়িয়ে আছে। তার গায়ে সোনালি রঙের ছিটে, আর চোখে এক অদ্ভুত আলো। হরিণটা তাকিয়ে আছে রমিজ আলীর দিকে, একটুও ভয় পাচ্ছে না। রমিজ আলী ধীরে ধীরে বন্দুক তুলল, নিশানা ঠিক করল। কিন্তু হঠাৎ তার চোখে মুখে ভেসে উঠল ছোটবেলার ছবি, যখন সে বন থেকে একটা শাবক এনে পালন করেছিল, যেটা একদিন আবার বনে ফিরে গিয়েছিল। তার মনে পড়ল, সে কেন শিকারী হয়েছে, ক্ষুধার তাড়নায়, বাঁচার তাগিদে। কিন্তু এখন হরিণটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এল, একদম সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই রমিজ আলী যেন জমে গেল। সে বন্দুক নিচে নামিয়ে বলল। হরিণটা যেন মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বন ফিরে গেল। রমিজ আলী সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিল, আজ থেকে আর সে কোনো প্রাণী শিকার করবে না, বরং বন রক্ষা করবে, শিকারী থেকে রক্ষক হয়ে উঠবে। গ্রামে ফিরে সে নিজের বন্দুক পুঁতে ফেলল জমির নিচে। গ্রামের লোক অবাক হয়ে জানতে চাইল, রমিজ ভাই, আজ কিছু শিকার পেলেন? রমিজ হেসে বলল, হ্যাঁ, নিজের হৃদয়টা আজ নতুন করে পেয়েছি।